লোকনাথ ব্রহ্মচারীর কৃপায় সব দুঃখের অবসান হয়। এখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। দেশ স্বাধীন হওয়ার আগে এই বাংলাদেশকেই বলা হতো পূর্ববঙ্গ। সেই পূর্ববঙ্গের মুড়াপাড়া গ্রামের ব্রাহ্মণ জমিদাররা ছিলেন ধনে জনে আভিজাত্যে বিখ্যাত। এই জমিদার পরিবারের তৎকালীন প্রধান পুরুষ ছিলেন পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়, যিনি অন্য সব দিক থেকে সুখী মানুষ হলেও একটা ব্যাপারে তিনি সবসময় ভেতরে ভেতরে দুঃখের জ্বালা বহন করতেন। বাইরে তিনি সদা হাস্যময়, কিন্তু ভেতরে তার দীর্ঘশ্বাসের ঝড়। কারণ তার দীর্ঘ বিবাহিত জীবনে তিনি কখনো কোনো পুত্র সন্তানের জনক হতে পারেননি। ফলে সকলের আড়ালে তিনি মাঝে মাঝেই হতাশায় আক্রান্ত হয়ে পড়তেন, অবসাদে বিপন্ন বোধ করতেন এবং এই জমিদারির ভবিষ্যৎ ভেবে বিমর্ষ হয়ে পড়তেন। জীবনের এরকমই এক সংকটাপন্ন সময় তিনি লোকমুখে শুনলেন ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমার বারুদি গ্রামে একজন বিস্ময়কর অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্রহ্মচারী বাস করেন। তার নাম লোকনাথ ব্রহ্মচারী। তার আসল বয়স কেউ জানে না, তবে সবাই বলে তার বয়স নাকি 150 বছর। তার চোখের পলক পড়ে না, চোখের তারা স্থির। সুদীর্ঘকাল হিমালয় বরফের বুকে বসে সাধনা করে তিনি সমতলে নেমে এসেছেন। এখন অবস্থান করছেন বারুদি গ্রামে। এই বারুদি গ্রামের নাগবাবুরাও তার পরম ভক্ত। মুড়াপাড়ার জমিদার পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় লোকে মুখে শুনেছেন লোকনাথ বাবার কৃপায় নাকি অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, বোবা কথা বলতে সমর্থ হয়েছে, খোড়া ব্যক্তি স্বাভাবিক মানুষের মতো হেঁটে চলার শক্তি ফিরে পেয়েছে। এসব শুনে পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মনে নতুন আশা সঞ্চারিত হলো। তিনি একদিন সপরিবারে গিয়ে হাজির হলেন বারুদিতে। বারুদির জমিদার নাগবাবুরা ব্রহ্মচারীর জন্য একটা আশ্রম তৈরি করে দিয়েছেন। পূর্ণচন্দ্র সেই আশ্রমে গিয়ে লোকনাথের শরণাপন্ন হলেন। কাতস্বরে বললেন, আপনি করুণা না করা পর্যন্ত আমরা এখান থেকে এক চুলো নড়ব না। পূর্ণবাবুর এই আরতি ও ভক্তিতে লোকনাথ ব্রহ্মচারী প্রীত হলেন। তিনি পূর্ণবাবুকে বললেন, ঠিক আছে, তোরা ঘরে ফিরে যা, আমি তোদের ঘরে যাচ্ছি। লোকনাথের এই আদেশ পেয়ে পূর্ণবাবু মনে আনন্দে মুড়া পাড়ায় নিজের বাড়িতে ফিরে গেলেন। তিনি মনে মনে এই কথা ভেবে নিশ্চিত হলেন যে লোকনাথ যখন কৃপা করেছেন, প্রসন্ন হয়েছেন, তখন আর কোনো চিন্তা নেই। এবার তিনি বহু প্রার্থিত পুত্র সন্তানের মুখ দর্শন করতে নিশ্চয়ই পারবেন। এই ঘটনার 10 মাস পরেই মুড়াপাড়ার জমিদার বাড়িতে শোনা গেল আনন্দ কোলাহল। পূর্ণবাবু পুত্র সন্তান লাভ করার আনন্দে দান ধ্যান শুরু করে দিলেন। সেই নবজাতকের নাম রাখা হয় কেশবচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ইনি পরবর্তীকালে পূর্ণবাবুর উত্তরাধিকারী হয়েছিলেন। প্রথম দিকে যদিও তাকে সবাই বারুদির ব্রহ্মচারী বলতেন, কিন্তু ধীরে ধীরে তার পূর্ণ প্রভা ও তপমনের কথা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়তে থাকে। দূর দূরান্ত থেকে সংসার জ্বালায় তপ্ত তাপিত কত মানুষ সংকট মুক্তির আশায় তার কাছে ছুটে আসতেন। সবাই জানতেন বারুদির আশ্রমে গিয়ে বাবা লোকনাথের আশ্রয় নিলেই সব জ্বালার অবসান এবং সব দুঃখের সমাপন হবে। ধন্যবাদ।